ভালো কাজের সবচেয়ে বড় আমল। এক ব্যক্তি হজে যাবে, প্রস্তুতি নিছে, বন্ধুবান্ধবের কাছে বলল যে সবাই একাত্র হইয়া যে হজের একটা তারিখ করলো যে তারা রাত পাইলে হজে যাবে। রাত্রে দেখে পাশের বাড়িতে পোলাপান অনেক কান্নাকাটি করতেছে। তো ওই লোক হাঁটতে হাঁটতে ওই বাড়িতে গেলে যায় দেখে মহিলা এক ডেকসিতে আগুন দিয়ে জাল দিতেছে আর পোলাপান খালি কান্নাকাটি করতেছে। তখন উনি জিজ্ঞাসা করলেন যে তোমার বাচ্চারা আবার কান্নাকাটি করতেছে কে? ওরা 3 দিন ধরে অনাহারি, খিদায় কাঁদতেছে। তো তুমি পাতিলে কি জাল দিতেছ? আমি পাতিলে গরম পানি জাল দিতেছি, এদেরকে সান্ত্বনা দিতেছি যে ভাত রাঁধতেছি, হইলে তোমরা খাইবা। তো আমি এটা জাল পারতে পারতে যখন পোলাপান ঘুমিয়ে যায় তখন শুয়ে পড়ে, তো আমি একটু শান্তি পাই। তো ওই লোক চিন্তা করলো যে আমি রাত পাইলে হজে যাবো, আর এমন একটা দৃশ্য আমি দেখলাম, আজ 3 দিন ধরে এই পোলাপানগুলো না খাওয়া, এবার এত কষ্টের একটা করুণী কথা শুনলাম। তো আমি যে হজ করার জন্য টাকাগুলো রাখছি, যে আমি হজে না যাইয়া এই টাকাগুলো তাদেরকে দিয়ে দিই। তো উনি করলেন যে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া ওই সমস্ত টাকা দিয়ে আইনা ওই মহিলার হাতে তুলে দিলেন যে এক্ষুনি এই টাকা দিয়া বাজার সদাই করো, পোলাপানরে ভালো মন্দ খাওয়াও, এবং যা কিছু টাকা বাকি থাকে তুমি একটা ব্যবসা বাণিজ্য করো, যাতে সুন্দরভাবে জীবনটা কাটাইতে পারো। তখন সকালবেলা বন্ধুবান্ধব আসলো, চলো হজে চলো। তখন উনি বলল যে আমি হজে যাবো না। তো উনি যে কী কারণে হজে যাব না, বন্ধুবান্ধবকে উনি এই কথাটা বলেন নাই। তখন বন্ধুবান্ধব রাগ হয়ে গেল যে রাত্রে কথা হইল যে সকাল আমরা একাত্র সবাই হজে যাবো, এখন বলতেছেন আপনি হজে যাইবেন না, তো আপনার কী হলো? হয় না, এমনি আমি হজে এই বছর যাবো না, ইনশাল্লাহ আমি আগামী বছর যাব। তো তারা রাগ রোগ করে হজে চলে গেল। হজ করার সময় যেই লোকেরা বন্ধুবান্ধব যারা আসল তারা যখন হজে গেল, যাই দেখলো আরফাতের ময়দানে যখন 7 পাক দিবে ওই বন্ধু আগে, যখন কাবা ঘর চুম্বন করবে ওই বন্ধু আগে, যখন যেই কাজেই সবটাই ওই বন্ধুই আগে। তখন তারা একটু রাগ হইল যে সে বলল হজে সে যাবে না, এখন সে দিয়ে আমাকে আগেই চলে আসছে, তো আমাকে কাছে মিথ্যা কথা কেন কইলো? বাড়িতে গিয়া তারা আমরা ধরবো, কিন্তু ওইখানে তারা ধরার সুযোগ পায়নি। তখন ওই ব্যক্তি চিন্তা করলো যে আমি যখন হজে যাইতে পারলাম না, আমার বন্ধুবান্ধবরা যখন হজে ফিরত আসবে, এখন আমি নদীর কিনারে যাই, জাহাজে যখন আমার বন্ধুবান্ধব নামবো আমি তাদেরকে আগিয়ে নিয়ে আসি। তো উনি বন্ধুবান্ধবরা আগিয়ে ইবার জন্যে জাহাজ ঘাট গেলেন। বন্ধুবান্ধব তারা দেখাই লাফায় ফালাই নেমে তারা জড়াই দেশে সবাই। কী ব্যাপার, তুমি বললা হজে যাবো না, এখন তুমি আমাকে আগে গেল হজে, সব কামই তুমি আমাকে আগে দেখলাম, কিন্তু তোমার আমরা ধরতে পারলাম না, আবার তুমি আমাকে আগেই চলে আসো, তাই আমার সাথে মিথ্যা কথা কেন বললাম? তখন ওই ব্যক্তি বললো, দেখেন আসলে সত্য কথা হলো আমি হজে যাই নাই, যে আমি কী কারণে হজে যাই নাই, তখন সব বিস্তারিত কথা দিয়ে বন্ধুবান্ধবকে ভাঙ্গিয়া বলল। তখন বন্ধুবান্ধব চোখের পানি সাইরা দিয়ে বলল যে বন্ধু, আমরা যে টাকা পয়সা খরচ করে যে হজ করে আইছি, জানি না আমাদের হজ কবুল হয়েছে কি না। তবে একটা কথা বন্ধু, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুমি না যাইও, তোমার আকৃতি এক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করাইছে, সেই তোমার বন্ধু তোমার রূপ ধরে সে আগে গেছিলো, আমরা বুঝতে পারি না। কথাটা ভালো কাজে যে সবচেয়ে বড় আমল, কথাটা বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক সাপোর্ট অবশ্যই করবেন।